উগান্ডার বিশ্ববিখ্যাত নায়িকা অপু বিশ্বাস এখন বাংলাদেশে। হ্যাঁ ভাই, আপনি সত্যিই শুনছেন। দেখেন তো, অপু বিশ্বাসের নতুন লোকে অপু বিশ্বাসকে ঠিক কেমন দেখাচ্ছে। জি, উগান্ডার কোনো নায়িকাদের মতোই দেখাচ্ছে আমাদের প্রাণপ্রিয় অপু বিশ্বাসকে। অপু বিশ্বাস সার্জারি করতে করতে মুখের এমন শেপ বানিয়েছেন, যেটা অনেকটা ইন্ডিয়ান এক জোকার নায়িকা আছেন, যিনি কিনা অপু বিশ্বাসের মতোই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেন, ধর্ম পাল্টান। রাখি সাওয়ান্তের কথাই বলছিলাম। জি, ওনাকে অনেকটা সেরকমই দেখাচ্ছে। অপু বিশ্বাস আপনি নিজেকে বেশি সুন্দরী কিংবা আকর্ষণীয় দেখাতে গিয়ে নিজের ফেসটাকে কী করেছেন, যদি আপনি একটু আয়নায় দেখতেন, তাহলে হয়তো আমাদের বলা কথাগুলো অনেকটাই মিলে যেত। মানে পৃথিবীতে আর কী কী স্টাইল আছে যেটা কিনা আপনি ট্রাই করবেন না? মানে কেমন দেখাচ্ছে আপনাকে দিদি, যদি আপনি একটু দেখতেন। দিদি বিশ্বাস করেন, গতকালও আপনার প্রচুর পরিমাণে আমি প্রশংসা করেছি। আপনার যে রেড লুকটা ছিল সেটা এক কথায় অসাধারণ ছিল। কিন্তু একদিনের ব্যবধানে আপনি কিভাবে উগান্ডার নায়িকা হয়ে গেলেন সেটাই মাথায় আসছে না। মানে কি বানাইছেন নিজেরে? বলিউড নায়িকা হতে চাইলেই কি আপনি বলিউড নায়িকা হতে পারবেন বলেন তো? আপনি বড়জোর বলিউডের সিগ্রেট নায়িকা রাখি সাওয়ান্ত হতে পারেন। আপনি যে সাজ এবং ড্রেস আপটা করেছেন সেটা অনেকটাই ওনার মতোই দেখাচ্ছে। বিশ্বাস না হলে আপনি নিজে মিলিয়ে দেখুন। আপনার কি সেই বয়স কিংবা মুখের শেপ কোনোটাই আছে? আর ফিটনেসের কথা না হয় বাদই দিলাম। দেখেন তো আপনার হাসিটা আপনি নিজে দেখেন প্লিজ। একবার নিজে আয়নায় দেখুন। মানে রীতিমতো বাচ্চারা ভয় পেয়ে যাবে। পাবলিক প্লেসে যদি আপনি এত বড় হা করেন সেটা দেখে বাচ্চারা তো দূরে, আমরা নিজেরাও অনেক ভয় পেয়ে যাব। যাই হোক দিদি, আপনার ভালো কাজের অবশ্যই প্রশংসা করব, কিন্তু মন্দ কাজের সমালোচনা তো আমাদের নিশ্চয়ই করতে হবে। আফটার অল আপনি একজন সেলিব্রিটি, সাথে আপনি আমাদের ভীষণ পছন্দের একজন মানুষ। আমাদের অপবিশ্বাস দিদি, আমাদের প্রাণপ্রিয় দিদি। এই জন্য দিদি আপনাকে নিয়ে আমরা কথা বলতেই পারি। আর দিদি, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট কিংবা পরামর্শ বলতে পারেন। আপনি প্লিজ আর যাই করেন এমন এক্সপ্রেশন দিবেন না। এমন এক্সপ্রেশনে আপনাকে কেমন জানি বিলেন বিলেন মনে হয়। দিয়ে আপনার এই এক্সপ্রেশন দেওয়ার বয়স এখন আর নেই। মানে এই এক্সপ্রেশনে আপনাকে আরও বেশি আপনার যে ভেতরের রূপটা সেটা বেশি বোঝা যায়। তাই প্লিজ আর যাই হোক আপনি এই ধরনের এক্সপ্রেশন দিয়ে ফটোশ্যুট করবেন না। দিদি বিশ্বাস করেন, আপনাকে আমরা প্রচুর পরিমাণে পছন্দ করি। তাই আপনি এমন উল্টাপাল্টা এক্সপ্রেশন দিলে আমাদের নিজেদেরও খারাপ লাগে। এজন্য আপনাকে বলছি, পাবলিক প্লেস কিংবা ফটোশ্যুটের সময় এমন সব এক্সপ্রেশন দিয়ে আমাদেরকে কিংবা বাচ্চাদের ভয় দেখাবেন না। আমরা তো জানি আপনার মধ্যে একটা বিলেন বিলেন রূপ আছে, যেটা কিনা আপনার মধ্যে বসবাস করে। সেটা আপনি এমন এক্সপ্রেশন যখন দেন তখনই কিন্তু বেরিয়ে আসে, এবং আমরা ক্লিয়ারলি বুঝতে পারি আপনি আসলে ভেতর থেকে ঠিক কতটা রিনাকানের মতো।